আমায় ডেকেছো বাবা? আমার মনে হয় আর বেশি দিন নেই রে বড় খোকা, তাই চলে যাবার আগে তোকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। কি দায়িত্ব? তবে মনে রাখিস বাবা, নিরুপায় হলে তখনই আমার এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবি, কেমন? মরার আগে ভেবেছিলাম ছোট খোকাকে কর্মঠ করে দিয়ে যাব, কিন্তু না, তার হলো না। বাবা দেখছি মরার আগেও আমাকে খোটা দিতে ছাড়ছে না। শোন শোন খোকারা, ছোটবেলায় তোদের দুজনেরই কুষ্ঠি বিচার করিয়েছিলাম। সেখানে লেখা ছিল আমার অবর্তমানে তোদের একজন গুপ্তধন পাবে, আর তারপর ওই গুপ্তধন একবার যদি হাতে পাই তবে তবে আমায় আর পায় কে? বলি হ্যাঁ গো, এখনো কি তোমার কাজে যাওয়ার সময় হলো না? গিন্নি বিরক্ত করো না তো, একটু ঘুমোতে দাও। কি রে ভাই, খালি খাচ্ছিস দাচ্ছিস আর ঘুমোচ্ছিস, এত কুঁড়েমি কিসের? হ্যাঁ দাদা, সাত সকালে তুইও শুরু করলি। তুই ঘুমিয়েই থাক। কাজ ওসব তো বোকারা করে। জ্যোতিষী বাবাকে কি বলে গেছেন ভুলে গেলে? আমার ভাগ্যে অতুল গুপ্তধন লেখা। তুমি ওই আশাতেই থাকো, এদিকে চাল ডাল সব ফুরিয়ে যাচ্ছে যে। এই শোনো না, বলছি একটা কাজ করো না গো, ওই বৌদির কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে এসো না। দিদি ঘরে আছো? কি রে, আবার বুঝি টাকা চাই? বলি ঠাকুরপো আর কবে খেটে রোজগার করবে বল দেখি? হ্যাঁ, এই নিচ্ছিস নে, আর কখনো কিন্তু এমুখো হবি না বলে দিলুম। এরপর থেকে মধু গুপ্তধনের স্বপ্ন দেখেই দিন কাটায়, আর ওইদিকে যদু পরিশ্রম করে ভালো রোজগার করতে থাকে। যদুর বউ কালিয়া কোপ্তা রান্না করে, আর সেই গন্ধে ইস, তুমিও যদি ওই গুপ্তধনের আশায় দিন না গুনে দাদার মতো খেটে টাকা আনতে, তাহলে আমরাও একটু ভালো মন্দ খেতে পারতাম। দাদার কাছে গিয়ে খেয়ে আসলেই তো হয়। তার মানে তুমি রোজগারের চেষ্টা করবে না, তাই তো? বেশ, আমি আজই বাপের বাড়ি চললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোনো কাজই যে জানি না। হ্যাঁ, ওইখানে একবার যাই তো, যদি কিছু কাজ মেলে। এই সব তাড়াতাড়ি কাজ কর। এই তুই রতন কাকার ছেলে না? আগে হ্যাঁ, বলছি কি দাদা, একটা কাজ হবে। তুই তুই করবি কাজ? ভূতের মুখে যে রাম নাম। বেশ, লেগে পড় কাজে, দেখি কেমন পারিস। তোর এই যে মধু, কাজ না করে ঘুমোচ্ছিস, কাজ থেকে দূর করে দেবো। মুখ সামলে, কে চায় কাজ করতে? নেহাত বউ বলেছিল তাই, এই আমি চললাম। দাদা, আমি আর আপনার ভাইকে সামলাতে পারছি না। যাও, একটা কাজ পেলো সেটাও ছেড়ে দিল। না, ভাইটা দেখছি শোধরাবার নয়। এইবার বাবার সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগের দিন এসেছে। তুমি চিন্তা করো না, ভাইকে গিয়ে বলো যে কি পারবে তো গুছিয়ে বলতে। খুব পারবো দাদা, এইটুকু যে আমায় পারতেই হবে। এই এই যে শুনছো? ও, ঘুমোতেও দেবে না? এখন কি রাতেও আমাকে কাজে বেরোতে হবে নাকি? আরে বাবা, গুপ্তধন গো, গুপ্তধন। তোমার দাদা গুপ্তধনের খোঁজ পেয়েছে, সে খবর রাখো। এবারে তুমি বসে বসে হাত কামড়াও। না, এটা হতে পারে না।
কোথায় কোথায় সেই গুপ্তধন? ওই যে পূবের মাঠ, শুনছিলাম ওইখানেই নাকি গুপ্তধন পোতা আছে। বেশ, তাহলে আজ রাত থাকতে থাকতেই আমাকে পৌঁছাতে হবে, দাদা যাওয়ার আগেই। এই শক্ত মতো কিসে যেন একটা কোদালটা ঠেকলো। আরে এই তো বেশ ভারী লাগছে। নির্ঘাত নির্ঘাত মোহর আছে, মোহর। আরে আরে এটা আমার কি? গিন্নি গিন্নি দেখো দেখো, আমি পেয়েছি সেই গুপ্তধন, আমি পেয়েছি। এর মধ্যেই আছে সোনার মোহর। কিন্তু 7 দিনের আগে খোলা যাবে না। হ্যাঁ, ক্রমে ক্রমে এ কথা ছড়িয়ে পড়ল সারা গাঁয়ে। সে কি গো ভাই, একেবারে মোহর পেয়ে গেছো? তবে আর বলছে কি, 7 দিন পর খুলবো মোহরের ঘোড়ার মুখ। চলে এসো। হ্যাঁ, কাজ ছেড়ে দিনরাত বাড়িতে বসে আছো কেন বলো দেখিনি? এখনো কাজ? আরে গিন্নি, ফর্দ করছি ফর্দ। 1 ঘোড়া মোহর কি কম? হ্যাঁ, সেসব দিয়ে কি কি কিনবো তার একটা তালিকা করতে হবে না? প্রথমে একটা বিরাট বাড়ি করব, সেখানে সেখানে 2টো চাকর রাখবো, জমি জমা কিনবো, গরু কিনবো, আরো 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 কত কি কিনবো। কাতলা মাছ আছে নাকি রে বলা? মুড়ো দেবো না লেজা? ভাগাভাগি করবি কি রে? আরে দিয়ে দে গোটা 2 কাতলা দে। আরে টাকা নিয়ে ভাবিস না। আরে শুনিসনি, আমি মোহরের ঘোড়া পেয়েছি রে, সব টাকা সুদ সমেত শোধ করে দেবো। হ্যাঁ, আরে এসো 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 এসো, আজই তো এই ঘোড়া খোলার দিন। এই যে দাদা, ঘোড়া খুলবো শুনেই ঠিক এসে হাজির হয়েছে দেখছি। আমার টাকাটা মিটিয়ে দেন বাবু, এই কদিনে অনেক টাকার মাছ ধারে খেয়েছেন। আরে বাবা, সব পেয়ে যাবে, আগে তো খুলি। মধু ঘোড়ার মুখ খুলতেই একটা ব্যাঙ লাফিয়ে বেরিয়ে পড়ে, আর দেখা গেল ঘোড়ার মধ্যে মোহরের তো কোনো চিহ্নই নেই, কেবল নুড়ি পাথরে ভর্তি। শেষে কিনা ব্যাঙ আর নুড়ি পাথর। এইবার টাকার কি হবে? খুব তো বড় বড় কথা বলে ডেকেছিলে আমাদের, তা কোথায় গেল সেসব? ও সব শুনবো না বাবু, আমার টাকা চাই বাস। টাকা না দিলে কে আপনাকে বাঁচায় আমিও দেখবো। এই 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 আমার বাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি সব টাকা দিয়ে দিচ্ছি ওর হয়ে। তোমরা এসো, যাও যাও যাও। দাদা, আজ তুমি আমায় বাঁচালে, নাহলে যে কি হতো। আমি কিছুই করিনি রে ভাই, বাবা মারা যাওয়ার আগে এই বুদ্ধিটা দিয়েছিলেন। সেদিন সকালে আমি তোদের কাছে একটা গুপ্তধনের গল্প বানিয়ে বলবো। গুপ্তধনের লোভে মধু নিশ্চয়ই আর চুপ করে বসে থাকবে না। খোঁজাখুঁজি করেও যখন কিছুই পাবে না, তখন ওর কাজে ঠিক মন চলে আসবে। অবশেষে আমি বাধ্য হয়ে তোর বউকে শিখিয়ে দিই আর ঘোড়াটা পূবের মাঠে রেখে আসি। সবই তো বুঝলাম দাদা, কিন্তু 7 দিন কেন? দেখছিলাম তোর লোভ কতটা বাড়তে পারে। আমায় মাফ করে দাও দাদা, আমি বুঝেছি মেহনত করে টাকা আয় করতে হয়। এরপর থেকে মধু খুব মন দিয়ে কাজ করতে থাকে। অলস জীবন ছেড়ে সে কাজের প্রতি দারুণ মনোযোগী হয়।